আজ সকালে ঘুম থেকে ওঠার পর অন্য দিনের তুলনায় একটু বেশি ঠান্ডা লাগছিল। ছেলের বাবা অফিস যাওয়ার আগে তাই ছেলের ব্ল্যাঙ্কেটগুলো রোদে মেলে দিয়ে গেছে। ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। স্নান খাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই সে রোদে বসেছে। শীতের সকালগুলোতে এমন নরম রোদে বসে থাকতে কিন্তু বেশ লাগে। আমার ছেলে ছোট থেকেই গাছ ভীষণ ভালোবাসে। গাছেদের সঙ্গে কথা বলে, গাছের গায়ে হাত বুলিয়ে আদর করে। ছেলের স্কুলের গাড়ি এখনও আসেনি, এলেই আমরা সামনে একটু এগিয়ে যাব। আমি যখনই কোনো গাছ লাগাই আমার ছেলে আমাকে হেসে হেল্প করে, আর ও নিজেও অনেক গাছ লাগিয়েছে আমার সঙ্গে, সেইগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। ছেলের স্কুল গাড়ি চলে এসেছে, তাই আমরা বাড়ির সামনেটায় একটু এগিয়ে যাব। চলো চলো। বাবা টাটা। ছেলেকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আমি এখন বাড়ির পথে। দেখো বাড়ি পৌঁছে গেছি। তোমরা পাখির ডাক শুনতে পাচ্ছ? আমার এখানে অনেক পাখি আসে, আর আমার বাড়ির সাইডে কিছু ফাঁকা জায়গা আছে, সেখানে অনেক পাখি আসে। তবে জানি না জায়গাটার কতদিন ফাঁকা থাকবে। এবার তোমাদের একটা ফুল দেখাবো, দেখি কে কে চিনতে পারো ফুলটা। যারা যারা চিনতে পারবে কমেন্টে আমাকে নামটা লিখে জানাবে। বাইরে অনেক গাছ ছিল যেগুলো আমার বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে। কিছু গাছ বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, সেগুলো আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, তখন অনেক গাছ আমার মারা গেছে। এর যে কি কষ্ট, যারা গাছ লাগাও বা গাছ ভালোবাসো তারাই বুঝতে পারবে। স্নেক প্ল্যান্ট এমনই একটা গাছ যার খুব বেশি যত্ন দরকার হয় না, এমনিতেই সুন্দর বেড়ে ওঠে। এগুলোও ঠিক তেমনই, খুব বেশি যত্ন এদের দরকার হয় না। ছেলে স্কুলে যাওয়ার আগেই একজন এসেছিল এগুলো বিক্রি করতে, তো মাঝে মধ্যেই আসে, আর যখনই আসে আমি কিছু কিছু রেখে দিই এগুলো গাছ লাগানোর জন্য। আর এত কম টাকায় পাওয়া যায় যেটা ভাবাই যায় না, তাই এলে আমি কখনো হাতছাড়া করি না, সবসময় ওয়েট করি কখনই দাদাটা আবার আসবে আর আমি গাছ লাগানোর জন্য কিছু কিছু কিনে রেখে দেবো। তোমরা কি কেউ গেস করতে পারছো এগুলো কত টাকা করে নিতে পারে? আজ এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।